ইনশাআল্লাহ। তাহলে আসিফাতুল মুশাব্বাহাতু, আসিফাতুল মুশাব্বাহাতু, মুশাব্বাহাতু এর অর্থ হলো মানে অর্থ না, এটা দ্বারা উদ্দেশ্য হলো স্থায়ী গুণবাচক বিশেষ্য। আর সিফাতে মুশাব্বা এটা ফেলে লাজিম হবে এবং ফেলে লাজিম থেকে গঠিত হবে এবং কি হবে যেখানে দ্বারা, এবং এটা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এবং যার মধ্যে আপনার মাজদারের অর্থটা স্থায়ীভাবে পাওয়া যাবে। মাজদারের অর্থ মানে কি, যেখানে কোনো কাল পাওয়া যাবে না, তাহলে এটা ইসমে মুশতাক দ্বারা গঠিত হবে এবং ইসমে মুশতাক দ্বারা এরূপ কোনো ব্যক্তি বা কথা বলেন কেন, কথা একটু মিউট করে দেবেন তো যারা কোস্ট আছেন। আচ্ছা, তো এখানে সিফাতুল মুশাব্বাহা এটা ফেলে লাজিম থেকে গঠিত। যে সকল ইসমে মুশতাক এরূপ মুশতাক দ্বারা যে সমস্ত ফেলে লাজিম হয়, যেমন ফেলে লাজিম থেকে যেমন আপনার ইসমে মুশতাক বলতে কি কি বুঝিয়েছি আমি গতকাল, ইসমে ফাইল, ইসমে মাফুল, ফাইল, মাসদার, সিফাতে মুশাব্বাহা, ইসমে মাজদার, এরকম 7 প্রকার আছে। সবগুলোকে হ্যাঁ, ইসমে তাবজিল, এগুলো সব মিলিয়ে হলো এগুলো সব হচ্ছে সিফাতে মুশাব্বাহা, মানে সরি ইসমে মুশতাক। অর্থাৎ যেটা, যে এসএমটা কোনো কিছু থেকে বিদীর্ণ হয়ে বের হয়েছে, যে এসএম গুলো কোনো কিছু থেকে কি হয়ে বের হয়েছে, বিদীর্ণ হয়ে ফেটে বের হয়েছে। যেমন আমরা বলি না, আসলে দেখেন কাশি হচ্ছে কেন বুঝলাম না। তাহলে ইসমে মুশতাক হচ্ছে মূলত এখানে ফেল থেকেই গঠিত যে সমস্ত ইসেম, বলতে এখানে ইসমে ফাইল যেগুলো বললাম এগুলো হচ্ছে ইসমে মুশতাক। আমার মনে হয় কোথাও জায়গাতে হচ্ছে। আচ্ছা, তো এই ইসমে সিফাতে মুশাব্বাহ হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট যে বিশেষ্য পদ। এইখান থেকে যদি কোনো সিফাতে মুশাব্বাহ আসে তাহলে সেটা ইসমে ফাইল অর্থে ব্যবহৃত হবে, কিন্তু ইসমে ফাইলের ওজনে আসবে না। তাহলে কি বললাম, যে সমস্ত সিফাতে মুশাব্বাহা 3 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট যে সমস্ত বিশেষ্য পদ ইসমে ফাইল থেকে ব্যবহৃত হবে কিন্তু ইসমে ফাইলের ওজনে আসবে না। মানে ব্যাপারটা বুঝতে হবে যে সিফাতে মুশাব্বাহাটা ইসমে ফাইলের অর্থে ব্যবহার হবে, কিন্তু সেটা ইসমে ফাইলের যে প্যাটার্ন ফাইলুন, এই প্যাটার্ন থেকে আসবে না। বুঝতে পেরেছেন তো? প্রথম শর্ত কি, এটা ইসমে ফাইলের অর্থ দিবে সিফাতে মুশাব্বাহা 3 অক্ষর বিশিষ্ট যেগুলো, সেগুলো ইসমে ফাইলের অর্থ দিবে, কিন্তু সেটা ইসমে ফাইলের যে প্যাটার্ন বা যে ওজন, সেই থেকে সে ওজনের অনুপাতে আসবে না আর কি। 3-এর বেশির অক্ষর থেকে যদি কোনো অক্ষরের ফেল হতে যদি ইসমে ফাইলের ওজনে হয়, 3-এর অধিক থেকে কখনো কখনো ইসমে ফাইলের ওজনে সিফাতে মুশাব্বাহা হয়। তাহলে 3 অক্ষর বিশিষ্ট ইসমে ফাইলের অর্থ প্রদানকারী সিফাতে মুশাব্বাহাটা কিসের ওজনে হয় না? ইসমে ফাইলের ওজনে হয় না, ফাইলের ওজনে হয় না। কিন্তু 3 অক্ষরের বিশিষ্ট, 3 অক্ষরের বিশিষ্ট মানে হলো আমরা যে ফর্ম পড়ি, যেটাকে আমরা ফর্ম পড়ি, যা আমরা বাব বলি, বাব সুলাসি মুজাররদ, যে সমস্ত সুলাসি মুজাররদ থেকে যে সমস্ত বাব গঠিত হয় সেগুলো হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট। সেইগুলোর ইসমে ফাইলের যে প্যাটার্ন আছে ফাইলুন, ওই প্যাটার্নে কিন্তু সিফাতে মুশাব্বাহা আসবে না, কিন্তু অর্থ দিবে সিফাত ইসমে ফাইলের। 2 নম্বর কথা হলো, যেটা 3 অক্ষরের অধিক অর্থাৎ সুলাসি মাজিদ ফি, অর্থাৎ অতিরিক্ত অক্ষর যুক্ত,
আর মুজাররাদ মানে কি? অতিরিক্ত অক্ষর মুক্ত। তাহলে অতিরিক্ত অক্ষর যুক্ত যে সমস্ত ফেল থেকে সিফাতে মুসাব্বাহ গঠিত হবে সেটা ইসমে ফাইলের ওজনে আসতে পারে। যেমন আমরা যদি বলি যে মুস্তাকিমুন, মুজাহিদুন, এগুলো কিন্তু দেখেন মুস্তাকিমুন হলো কি इसमें फाइल 10 নম্বর ফর্ম ইসমে ফাইল, মুজাহিদুন 3 নম্বর ফর্ম। এগুলো কিন্তু সিফাতে মুসাব্বাহা এবং এটা ইসমে ফাইলের ওজনে আসছে। কিন্তু ওজন মানে প্যাটার্নে। गठन ओजन হুম 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া থেকে যদি কোনো দোষ বা কোনো ত্রুটি বা কোনো আকার আকৃতি এগুলো বোঝায়, 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া থেকে যদি কোনো শব্দ কি বোঝায়? दोष गुण দোষ গুণ বোঝায় অথবা আকার আকৃতি বোঝায়, তাহলে সেটা আফআলু প্যাটার্নে হবে। সেখানেও কিন্তু সেটা ইসমে ফাইলের প্যাটার্নে আসবে না। কি বললাম? তিনের 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া থেকে যদি কোনো রং বা কোনো দোষ ত্রুটি অথবা কোনো আকার আকৃতি বোঝায়, তাহলে সেটা আফআলু প্যাটার্নে গঠিত হবে। সেটাও কিন্তু ফাইলুন এই প্যাটার্নে আসবে না। ক্লিয়ার? এবার 3 অক্ষরটা ইসমে ফাইলের প্যাটার্নে আসবে না, এটা ঠিক আছে, কিন্তু অর্থটা ইসমে ফাইলেরই হবে। আরেকটা কথা বলছে যে 3 অক্ষর বিশিষ্ট যদি কোনো ফেল থেকে কোনো কিছুর রং, কোনো কিছুর দোষ ত্রুটি, কোনো কিছুর আকার আকৃতি এইগুলো যদি বোঝানোর জন্য কোনো শব্দ, কোনো ক্রিয়া থেকে কোনো এসএম উদ্গত হয়, তাহলে সেটা কোন প্যাটার্নে আসবে? আফআলু আফালু প্যাটার্নে আসবে। সেটাও ইসমে উস্তাদি ফাইলের প্যাটার্নে আসবে না। দুইটা প্যাটার্ন বললেন, পরেরটা হলো আফালু ওজনের, আর প্রথমটা বললেন যে ফাইলুনের ওজনে হবে না, কিন্তু হ্যাঁ, কোনো হ্যাঁ। কি নির্দিষ্ট ওজন আছে কোন ওজন না, হবে? যেমন ওই যে আছে হাসানুন, হাসানুন, খসিনুন, নাদুসুন, বিলিজুন, হুতামুন, জাইয়িদুন, আহমারু। বুঝতে পেরেছেন? কি হয়েছে? এগুলো আছে, অনেকগুলো ওজন আছে। সফাতুল মাসাদির বইতে সবগুলো আছে। হ্যাঁ, আছে আমার কাছে বই। বইটা আমার কাছে। ইলমুস সরফের বইতে আছে। হ্যাঁ, হ্যাঁ, সবে বইতে আসে। তো এখন তারপরে আমরা এই পর্যন্ত গতকাল শেষ করেছিলাম। তাহলে 3 অক্ষর বিশিষ্ট যেটা, সেটা ইসমে ফাইলের অর্থে ব্যবহার হলেও প্যাটার্নটা ইসমে ফাইলের হবে না। 3-এর অধিক যেগুলো সেইগুলো ইসমে ফাইল থেকে হবেই। বুঝতে পেরেছেন? 3-এর অধিক যেগুলো সেগুলো ইসমে ফাইলের প্যাটার্ন থেকে হবে। যেমন মুসাদ্দিকুন, মুস্তাকিমুন, মুজাহিদুন। আর 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া থেকে যদি কোনো কিছুর দোষ বা ত্রুটি বা কোনো রং বা কোনো আকার আকৃতি বোঝায়, সেটা আফআলু প্যাটার্ন থেকে আসবে। সেটা কোন প্যাটার্ন থেকে আসবে? আফআলু প্যাটার্ন থেকে। আফালু। তাহলে এখানে তিনটা ঘটনা হইলো ওস্তাদজি, হ্যাঁ, এক হ্যাঁ। হলে এক নম্বরের থেকে হইলো দুইটা, একটা আফালু ওজনের 10 গুণ হইলে, আর 10 গুণ ছাড়া হইলে ওই ফাইলের ওজনের হবে না, আর সোলাসি মুজাররাদে হবে ইসমে ফাইলের ওজনে। এই হলো তিনটা ঘটনা। হুম, হুম। তাজওয়ার। হুম। বুঝতে পেরেছেন সবাই? ওস্তাদ 3 অক্ষর, আলহামদুলিল্লাহ ওস্তাদ, তিন তিন অক্ষর অক্ষর বিশিষ্ট বলতে, দুইটা ভাগ। আসলে 3 অক্ষর তিন বলতে 1 নম্বর ফর্ম থেকে। হ্যাঁ, 1 নম্বরে ওইটা আপনার আর দুইটা পয়েন্ট আপনি 3-এর বললেন। অধিক হলে সেটা হলো 2 থেকে 10 নম্বর ফর্ম। জি। 3-এর অধিক হলে মাজিদ, 2 থেকে মাজিদ ফি। 10 নম্বর ফর্ম, অর্থাৎ মাজিদ ফি, যেটা অতিরিক্ত অক্ষর যুক্ত। জি, জি, জি। কিন্তু ওস্তাদ এই 1 নম্বর যে আপনার সুলাসি আহ, মুজাররাদের যেটা বলছেন, একটা হলো যদি দোষ ত্রুটি বুঝায়, আকার তাহলে সেটা আকৃতি, আফআলু ওইটা প্যাটার্ন থেকে আসবে। আফআলু প্যাটার্ন থেকে আসবে সেটা। কিন্তু ওটা 3 অক্ষরের ভিতরে একটা আফাল হ্যাঁ, ওজনে হ্যাঁ, আসবে, তিন এটাই অক্ষর তো বিশিষ্ট বলছেন। আফআলু প্যাটার্ন থেকে আসবে। আর 3-এর অধিক হলে তখন ওই যে ইসমে ফাইলের প্যাটার্ন, তখন যেমন যাবে। যেমন দেখেন মুসাররিফুন, মুজাহিদুন, মুসলিমুন, তারপরে কি মুনতাকিমুন, তারপরে কি মুস্তাজিব, আপনার ওখানে কি আছে? মুজতানিবুন, মুস্তাকিমুন, এগুলো কিন্তু সব কি সালাসি মাজিদ ফি। ক্লিয়ার? জি এখন ওস্তাদ, জি আমরা চলে যাব আলহামদুলিল্লাহ। যে সিফাতে মুসাব্বার আমল কি। সিফাতে মুসাব্বার আমল কি সেটা আমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবো। সিফাতে মুসাব্বার আমল
আমরা যেটা জানি সেটা হলো সিফাতে মুসাব্বা কখনো কখনো আলিফ লাম যুক্ত হয়, আবার সিফাতে মুসাব্বা কখনো কখনো আলিফ লাম মুক্ত হয়। প্রথমে এই কথাটা মনে রাখতে হবে, সিফাতুল মুসাব্বাটা কি আলিফ লাম যুক্ত হয়, আবার কখনো কখনো কি হয় আলিফ লাম মুক্ত হয়। অর্থাৎ সিফাতে মুসাব্বা যে শব্দ এটা কখনো আলিফ লাম দ্বারা হয়, আবার কখনো আলিফ লাম ছাড়াও হয়। ক্লিয়ার এবার? এই তিন ক্ষেত্রেই? না না, এটা ভিন্ন কথা। আমরা এত সময় পড়তেছিলাম গঠন প্রকৃতি, আর এখন পড়তেছি সিফাতে মুসাব্বার আমল কি। না ঠিক আছে। তো না ওই যে সিফাতে আপনি যে তিনটা ভাগ করলেন, এই তিনটা ভাগের ক্ষেত্রেই এই গঠন, এই আমলটা হ্যাঁ হ্যাঁ, প্রযোজ্য? সেই তিনটা ভাগের ক্ষেত্রেই কখনো আলিফ লাম যুক্ত হয়, কখনো আলিফ লাম মুক্ত হয়। জি ওস্তাদ, তাই জিজ্ঞেস করছি। কারণ হচ্ছে কি, ইসমে ফাইল ইসমে মাফুল এগুলো কিন্তু আলিফ লাম যুক্ত হয়, কিন্তু যখন এটা আলিফ লাম যুক্ত হয় তখন এর অর্থ হয় আল্লাযিনা, অর্থ দেয়। জানেন তো সবাই। মাউসুলের অর্থ দেবে। ইসমে মাফুল যেমন আদ-দারিবু অর্থ আল্লাযী দুরিবা, মানে যাকে কি করা হয়েছে, প্রহার করা প্রহার হয়েছে। করা হয়েছে, প্রহার করা হয়েছে। তা আমরা এখন আসি এখানে, আর সিফাতুল মুসাব্বাহাতুর আমল হচ্ছে সিফাতুল মুসাব্বাহ কখন আলিফ লাম যুক্ত হয়, কখন আলিফ লাম মুক্ত হয়। সিফাতুল মুসাব্বাহর মামুল যেটা, এটা তিন অবস্থা। সিফাতুল মুসাব্বাহর মামুলটার কয় অবস্থা? তিন অবস্থা। অর্থাৎ এটা যার উপরে আমল করে। মামুল কাকে বলে? যার উপরে আমল করা হয়। আমল করে, অর্থাৎ যেটা আপনার, আমরা কন্ট্রোলার, যাকে কন্ট্রোল করে, এক কথায় যাকে সে কি করে, কন্ট্রোল করে। তা সিফাতে মুসাব্বা এর মামুল ফাইল হিসেবে মারফু হয়, পেজ বিশিষ্ট হয়। যেমন আমি যদি বলি সাফারতু ইলাল মদিনাতি, হ্যাঁ, সাফারতু ইলাল মদিনাতি, আমি কোথায় সফর করেছি? একটি মদিনায়। শহরে। আমি এমন শহরে। একটি শহরে সফর করেছি। কেমন শহর? মসজিদুহা কদিমুন, যার মসজিদটা কি পুরাতন। পুরনো। পুরাতন। অর্থাৎ আমি এমন শহরে সফর করেছি যার মসজিদ পুরাতন। তাহলে মসজিদুহা, এখানে সিফাতে মুসাব্বাহ কোনটা বলেন তো? আল কদিম হচ্ছে সিফাতে মুসাব্বাহ। এখন এটাকে আপনি কি করতে পারি, সাধারণত আমরা এভাবে করতে পারতাম যে মসজিদুহা কদিমুন, কিন্তু আমরা এটাকে এভাবে বলতে পারবো যে সাফারতু ইলাল মদিনাতিল আল কদিমি মসজিদুহা। আলিফ লাম কদিমি যুক্ত করে। আলিফ লাম যুক্ত করে। মসজিদুহা, মসজিদ এটা কিন্তু ফেল মুদাফ মুদাফিলে মিলে কি হয়ে গেল, হুম, মুবতাদা হয়ে গেল, মারফু হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে সাফারতু ইলাল মদিনাতিল কদিমি মসজিদুহা। এখন এই কদিম শব্দটা কাকে করতেছে, আপনার ওটাকে কি বলে? আসসালামু আলাইকুম মসজিদকে। ওস্তাদ জি, সেন্টেন্সটা একটু একটু কাইন্ডলি একটু লিখবেন ওস্তাদ জি। সাফারতু ইলাল মদিনাতি মদিনাতিল কদিমি মসজিদুহা। ওই যে আলিফ লাম দিয়ে মানে ইয়ের ইসমে মাউসুলের অর্থ করলো ওস্তাদ জি, যার ইয়ে পুরাতন। জি, আর মসজিদুহা, এখানে মেন এরাবটা হচ্ছে এখানে মসজিদু হা। এখানে এই ইসমে ফাইল, এটা হচ্ছে সিফাতে মুসাব্বাহা। এটা কি সিফাতে সিফাতে মুসাব্বাহা? মুসাব্বাহ, এটার এরাব তো দেন নাই ওস্তাদ জি। সিফাতে মুসাব্বাহের এরাবটা কি? পেশ। এখানে জের হবে, কারণ এর পূর্বের আছে তো, হরফে জার আছে তো। জি জি, এই জন্য জিজ্ঞেস করছি এটা। মসজিদুহা, এখানে আপনার মূল কথা হচ্ছে কিন্তু এইটুকাটা একটা কথা, যে আমি কোথায় সফর করেছি, এমন একটি শহরে। মাদিনা মানে হচ্ছে শহর, যেখানে যার মসজিদ কি পুরাতন।
পুরাতন। আল কদিম অর্থাৎ এটা হওয়া উচিত ছিল কেমন, মসজিদুহা কদিমুন, তার মসজিদটা কি পুরাতন। পুরাতন। বুঝতে পেরেছেন? তখন তো আর এই সিফাতে মুশাব্বাহা মসজিদকে আমল করতে পারতো না, যেহেতু মসজিদকে আমল করার জন্য সিফাতে মুশাব্বাহটাকে কি করা হয়েছে, আগে আনা হয়েছে। সিফাতে মুশাব্বাহ গুলো আসলে আমরা ছোটবেলা পড়েছি, তো অনেক আগে ক্লাস 8 থাকা অবস্থায় পড়েছি। তো ওখানে হচ্ছে আপনার ছিল হচ্ছে সআবুন, সিফরুন, হাসানুন, খসিনুন, নাদুসুন, বিলিজুন মনে হয়, হুতামুন, জাইয়িদুন, আহমারু, আহকাব, কাবীরুন না কাবিরুন মনে হয়, এরকম আর কি। মোট 17টা না কয়টা মনে হয় ছিল সিফাতে মুশাব্বাহ আর কি। এগুলো এটা হচ্ছে প্যাটার্ন, এটা হলো কি সিফাতে মুশাব্বাহ প্যাটার্ন। এখানে কদিমুন এটাও একটা প্যাটার্ন সিফাতে মুশাব্বাহ। দেখেন এটা কিন্তু ইসমে ফাইলের প্যাটার্নে আসেনি, বুঝতে পেরেছেন? কিন্তু পুরাতন শব্দটা কিন্তু ইসমে ফাইলের অর্থ দিয়েছে, কিন্তু অর্থটা কি মানে এটা কিন্তু ইসমে ফাইলের, যদি এটা মনে করেন ইসমে ফাইলের 1 নম্বর ফর্ম থেকে আসে কি ফাইলুন। হওয়া উচিত ছিল কদিমুন, যদি ইসমে ফাইল থেকে আসতো, ঠিক না? জি। তাহলে প্রথমটা আমরা কি জানলাম, যে সিফাতে মুশাব্বার আমল হবে, সে যাকে আমল করবে সে কি হয়ে যাবে, পেজ বিশিষ্ট হবে। মামুল হিসাবে সে কি হবে, সিফাতে মুশাব্বার মামুল ফাইল হিসাবে কি হবে, মারফু হবে। মামুর হবে। মামুলটা কি হবে, ফাইল হিসেবে মারফু হবে। সবাই মাথায় ঢুকবে না বিষয়গুলো, আর এটা এত লাগেও না এত, তবে আমি একটু বলে যাচ্ছি আর কি। এরপর 2 নাম্বার, সিফাতে মুশাব্বার মামুলটি মারফা হলে সেটা কি হবে, মানসুব হবে, সেটা মানসুব হবে। সিফাতে মুশাব্বার মামুলটা যদি মারেফা হলে, মারেফা যদি হয় এবং সেটা যদি মাফুল হিসাবে যদি ধরা হয় সেটাকে, তাহলে এটা কি হবে, মানসুব হবে, মানসুব। যদি মারেফা হয়, আর নাকেরা হলে কি হবে, সেটাও মানসুব হবে। খেয়াল করেন এখানে উদাহরণটা একটু দেখার বিষয়। প্রথম উদাহরণ যেমন দেখেন, আওকাদা আমরা বলেছিলাম না, আওকাদা মানে কি, প্রজ্বলন করা। আওকাদা মানে প্রজ্বলন করা, জ্বালানো। তাহলে আওকাতুল মিসবাহ, মিসবাহ মানে কি, বাতি। 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 আওকাতুল মিসবাহা, মিসবাহাল কবিয়া, পাওয়ারফুল যেটা। দেখা সমস্যা হয়ে যায়। কবিয়া আর নূরা, এখানে দেখেন আওকাতুল মিসবাহা মানে আমি বাতিটাকে জ্বালিয়েছি। কেমন বাতি, আল কবিয়ান নূরা মানে হচ্ছে শক্তিশালী আলো দেয় এমন বাতি। নূর মানে কি, আলো। আলো। আল কবিয়া মানে কি, আসলে শক্তিশালী মানে কি, প্রখর, যেটাকে আমরা উজ্জ্বল। বলি না প্রখর রোদ, প্রখর আলো। তা আমি উজ্জ্বল। এমন বাতি জ্বালিয়েছি যার প্রখর আলো, যার প্রখর আলো, অর্থাৎ আমি এমন বাতি জ্বালিয়েছি যার আলোটা কি প্রখর, উজ্জ্বল ছিল, উজ্জ্বল ছিল। উজ্জ্বল। হ্যাঁ, উজ্জ্বল মানে তো আবার অন্য অর্থ চলে যায়। কবিউন মানে হচ্ছে শক্তিশালী বোঝায় বা মজবুত। বিল্ডিং হলে মজবুত হবে, আর আচ্ছা। মানুষের ক্ষেত্রে হবে শক্তিশালী, আর বাতির ক্ষেত্রে হবে মানে যে বাতিতে আলো বেশি দেয়, প্রখর আলো। বুঝতে পেরেছেন? তার মানে মানে আমি, হারিকেনের আলো আর কারেন্টের লাইটের আলো এরকম না উস্তাদ? হ্যাঁ কারেন্টের আর লাইটের আলো। আওকাতুল মিসবাহ মানে আমি এমন বাতি জ্বালিয়েছি
এমন অর্থ নাও দিতে পারেন যে আমি জি প্রখর আলোর বাতি জ্বালিয়েছি, প্রখর আলোর বাতি জ্বালিয়েছি। এখানে আল কবিয়া এইটা হচ্ছে কি আপনার সিফাতে মুসাব্বাহা। এটা দোষ, দোষ গুণ বোঝাচ্ছে না। সিফাত আছে। মানেই কিন্তু মানে দোষ বা গুণ বোঝাবে। আর এখানে হচ্ছে এটা কি, এটার উপরে আমল করেছে, এটা মাফুল হওয়ার কারণে এটা আসলে মাফুল না, শিবে মাফুল বলা হয় এটাকে। মানে মাফুলের স্থলাভিষিক্ত বলা যায়। বুঝতে পেরেছেন? মাফুলের শিবহুন মানে কি, শিবে ফেল মানে কি, যেটা শিবে ফেল মানে শিবে ফাইল, স্থলাভিষিক্ত শিবে ফাইল। বিশেষ। অর্থাৎ যেখানে যেটা শিবে ফাইল মানে কি নাকি শিবে ফেল, কোনটা? শিবে ফেল হচ্ছে যেটা, যেমন আমরা অনেক সময় তারকিব করার সময় আনি না, কাইনুন, সাবিতুন, মাউজুদুন, এগুলো কি শিবে ফেল। এগুলো আসলে ফেল না, কিন্তু ফেলের মতো। যেমন আমরা ছোটবেলায় পড়েছি না যে উপশহর, এটা কোন বিভক্তি? হুম, রূপ, অব্যয়ভাব হ্যাঁ অব্যয়ভাব শহরের সমীপে। হ্যাঁ, অব্যয়ভাব সমাস। এটা বিভক্তি তো না, সমাস। সমাজ। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন ওইরকম যে আপনার প্রখর প্রখর আলোর বাতি আমি জ্বালিয়েছি। আওকাতুল মিসবাহাল কবিয়ান নূরা, আওকাতুল মিসবাহাল কবিয়ান নূরা। এরপরে দেখেন আরেকটা বলেছিলাম আমরা যে যদি সেটা কি হয়, প্রথমটা বলেছিলাম মামুলটা মারেফা হলে কি হবে, শিবে মাফুল হিসাবে মানসুব হবে। আর যদি মামুলটা যদি নাকেরা হয়, তাহলে এখানে মামুলটা মারেফা না, হ্যাঁ, আর নূরটা কি মারেফা না। জি আছে। এই জন্য এটা কি হয়েছে, এটা শিবে মাফুল বলা হয় এটাকে, এই জন্য জবর হয়েছে। এবার যেটা বলবো সেটা হলো নাকেরা, মাফুলটা কি হবে, নাকেরা হবে। যেমন দেখেন হাজার রজুলু, রজুলুন শব্দটা, হাজার রজুলু আফিফুন, আফিফুন, তারপরে কি খুলুকন, খুলুকন। তাহলে দেখেন এখানে শিবে মাফুল কোনটা, এখানে খুলুকনটা কোনটা, খুলুকন। এটা কি মারেফা না নাকেরা? নাকেরা। 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 আর এইটা কি হিসেবে, তামিজ হিসাবে বা মাফুল, শিবে মাফুল হিসাবে এটা মানসুব হবে। তামিজ হিসাবে, তামিজ মানে কি সন্দেহ দূর করে। যেমন আমি এর অর্থ কি হলো, হাজার রজুলু, অর্থাৎ এই লোকটি চারিত্রিক দিক থেকে কি, খুলুকান মানে কি চারিত্রিক, উত্তম। হ্যাঁ। চারিত্রিক দিক থেকে কি আফিফুন মানে হচ্ছে বিশুদ্ধ। উত্তম। বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝেছেন নাকি একটু কঠিন হয়ে যাচ্ছে না? জি আমরা ওস্তাদ গতকাল জি। যেটা পড়েছিলাম ওইটুকু যথেষ্ট আপনাদের জন্য সিফাতে মুসাব্বা, কিন্তু এটা জেনে রাখা ভালো আর কি। জেনে রাখলে তো কোনো কিছু তো সমস্যা নেই, ঠিক না? তাহলে আফিফুন মানে কি পবিত্র বা বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ। এই লোকটা চরিত্রের দিক থেকে বিশুদ্ধ। তাহলে এইটা কিন্তু দেখেন, এই লোকটা আফিফুন বিশুদ্ধ, এটা কি থেকে বিশুদ্ধ, কোন দিক থেকে বিশুদ্ধ? তাহলে এটা কি তামিজ না? চরিত্রের দিক থেকে। জি হ্যাঁ, তামিজ মানে জি কি উস্তাদ। অস্পষ্টতা যেটা দূর করে, মানে কোনো কিছু যদি দূর করে অস্পষ্টতা থাকে সেটা অস্পষ্টতা দূর করার কাজ কার? সন্দেহ দূর করে যায়। তমিজের কাজ হলো অস্পষ্টতাকে দূর করা। তো এখানে শিবে মাফুল অথবা তামিজ হিসাবে এটা মানসুব হয়েছে। তাহলে হাজার রজুলু, এই লোকটি হলো আফিফুন পবিত্র, কিসের দিক থেকে, খুলুকান
মানে চরিত্রের দিক থেকে, এই লোকটা চরিত্রের দিক থেকে পবিত্র বা বিশুদ্ধ। এই লোকটা চরিত্রের দিক থেকে কি পবিত্র বা বিশুদ্ধ। তাহলে এই দুইটা, আপনার প্রথমটা যেটা বললাম আর এটা যেটা বললাম, দুইটাই হচ্ছে সিফাতে মুশাব্বাহার আমল কি হলো, দুইটা ক্ষেত্রেই মামুলটা জবর হবে, মানসুব হবে। দুইটাই ওস্তাদজি মামুলটা কি মামুলটা হবে, খুলুকানটা মামুল। হুলুকানই মামুল। আর এখানে আমরা এইটা যেটা বলে, তমিজ এই খুলুকান হ্যাঁ হ্যাঁ, ওস্তাদজি, তামিজ তামিজ, খুলুকানটাই তামিজ। হ্যাঁ হ্যাঁ। কারণ হচ্ছে কি, এখানে যদি আমি খুলুক আফিফুন বলে থেমে যাই, তাহলে কিন্তু কথা কি থেকে যায়, অস্পষ্টতা থেকে যায় না। ওইটা জি দূর জি করার জন্যই খুলুকান আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দূর করার জন্য খুলুকান আসছে। হাজার রাজুলু, এই লোকটা, আফিফুন মানে পবিত্র। কোন দিক থেকে পবিত্র? শারীরিক, মানসিক, নাকি আত্মিক, নাকি চারিত্রিক? তা বলছে খুলুকান, চারিত্রিক দিক থেকে সে পবিত্র। বুঝেছেন? তাহলে এখানে সিফাতে মুশাব্বাহ কোনটা? ওই আফিফ, আকিব, আকিব, আফিফুন, আকিব, আফিফুন, আকিব। আফিফুন মানে কি পবিত্র। এগুলো জেনে রাখবেন। তাহলে প্রথম আমরা কি বললাম, প্রথম হচ্ছে সিফাতে মুশাব্বাহটার মামুলটা মারফু হবে, পেশ বিশিষ্ট হবে। দ্বিতীয়টা হলো সিফাতে মুশাব্বাহর মামুলটা দুই ধরনের হতে পারে। মামুলটা যদি মারিফা হয় তাহলে সেটা শিবে মাফুল হিসাবে কি হবে, মানসুব হবে। আর যদি মামুলটা যদি নাকেরা হয় তাহলে সেটা শিবে মাফুল বা তমিজ হিসাবে এটা কি হতে পারে, মানসুব হতে পারে, জবর। মানসুব ওস্তাদজি বা জবর। যেমন হাদার ওস্তাদজি রাজুলু আফিফুন খুলুকান। জি, ওস্তাদজি মামুল কথাটা, মামুল মামুল মানে কথাটা যার বলছেন উপরে আমল করা হয়, মানে যেমন এটা মামুল, আমল করেছে কাকে, খুলুকানকে, এইটা হচ্ছে মামুল। না এটা কি মামুল ল? মামুল, মিম আইন হ্যাঁ, মিম ওয়াও লাম, মামুলুন, মাফুল ওজনে, মামুলের, মাফুল ওজনে মামুলুন। আমেল থেকে, আমেল হচ্ছে ইসমে ফাইল, আর আমেলটা যার উপরে যে পতিত হয় সেটা হলো হলো যে কি, মাফুল। মাফুল, মাফুল, এটা মাফুল হলো ওজনে মামুল। মামুলুন। বুঝেছেন এবার? যেমন আমেলটা যার উপর। যার উপর পতিত হয়, যেমন দেখেন আমি যদি বলি আমি হচ্ছে আনা দরিবুন, আমি প্রহারকারী, এখন আমি যাকে প্রহার করব তাকে কি বলতে হবে, মাদরুব, মাদরুবুন। মাদরুব। বুঝতে পেরেছেন? ওই রকম মামুল, আমেল মানে যার পরে আমল করা হয় সেটা মামুল। আচ্ছা, 3 নাম্বার, সিফাতে মুশাব্বাহটা মামুল হিসাবে, মামুল সিফাতে মুশাব্বাহের মামুলটি মুদাফ ইলাইহি হিসাবে কি হবে, মাজরুর হবে। সিফাতে মুশাব্বাহের মামুলটি, অর্থাৎ সিফাতে মুশাব্বাহ যার উপরে আমল করেছে সেটা মুদাফ ইলাইহি হবে বাক্যের মধ্যে, আর মুদাফ ইলাইহি হলে তো সেটা মাজরুর হবে, এটাই স্বাভাবিক। বুঝতে পেরেছেন? যেমন আতিফলু, শিশুটি, আতিফলু, আতিফলু শিশুটি, হাসানুল ওয়াজিহি, হাসানুন কিন্তু এসেছে সিফাতে মুশাব্বাহ। আমি কিন্তু বলেছি না যে কটা, তার মধ্যে হাসানুন ছিল কিন্তু। এই 1 নম্বর ফর্মের এটা। হ্যাঁ হ্যাঁ, হাসানুল ওয়াজহি, ওয়াজহুন মানে কিন্তু চেহারা। তাহলে অর্থ কি হবে, চেহারা দিক শিশুটি দিয়ে সুন্দর নাকি? সুদর্শন চেহারার অধিকারী। সুদর্শন, শিশুটি কি চেহারার দিক থেকে সুদর্শন, নাকি বাংলাটা ঠিক আছে কিনা আল্লাহ জানে। সুদর্শন চেহারার, শিশুটি কি সুদর্শন চেহারা, এটা মনে হয় ঠিক হয়, সুদর্শন, সুদর্শন চেহারার অধিকারী। অধিকারী আর কি। শিশুটি সুদর্শন চেহারা অধিকারী। এখন কথা হচ্ছে কি, এখানে সিফাতে মুশাব্বাহ কোনটা, এইটা, এটা কার উপরে আমল করেছে, এইটা উপরে ওয়াজহুন। আমল করেছে। আর এটা কি হিসাবে, এটা মুদাফ। আসলে হাসানুটা একদিক দিয়ে মুদাফ, আর ওয়াজহিটা কি মুদাফ ইলাইহি। মুজাফিলাই। মুদাফ ইলাইহি হয়ে এইটা যে সিফাতে মুশাব্বাহ এটা কিন্তু মুদাফ হয়েছে, আর যেটা মুদাফ ইলাইহি সেটা হচ্ছে মামুল হয়েছে এই মুদাফ, এই মানে সিফাতে মুশাব্বাহের। বুঝতে পেরেছেন? এখন মনে করেন যদি, ভালো সহজ কিন্তু এটা নিয়ম,
এটা যদি মুদাফ হয় তার পরেরটা কি হবে? মুদাফ ইলাইহি হবে না? অবশ্যই। তো এখন এইটা যদি সিফাতে মুশাব্বাহ হয়, তাহলে মুদাফ সিফাতে মুশাব্বাহটা যদি মুদাফ হয়, তাহলে সে তার মামুলটা অবশ্যই মুদাফ ইলাইহি হবে। অর্থাৎ মুদাফ, দেখেন মুদাফটা কিন্তু মুদাফ ইলাইহির উপর আমল করে নাকি? জি যেমন আমি সবসময় বলি না যে এই প্রথম যেটা মুদাফ, এটা কিন্তু কি হয়, এরাব চেঞ্জ হয়। মুদাফটার এরাব কি নির্দিষ্ট না, কিন্তু মুদাফ ইলাইহির এরাবটা কি নির্দিষ্ট। আমার কথা কি বুঝেছেন? জি যেমন দেখেন, আমি যদি বলি যে আমি রহিমের বন্ধুকে দেখেছি, তাহলে রাআইতু সদিক রহিমিন, এখানে সদিক বলেছে কিন্তু, কারণ কি এটা মাফুলের জায়গাতে আসছে। কিন্তু রহিমিন, রহিমিন শব্দটা তো আর চেঞ্জ হয়নি, ওটা মাজরুরি হয়েছে, ঠিক না? জি আসসালামু আলাইকুম। আছে আছে দুটো। তাহলে বুঝতে পেরেছেন তো, রাআইতু সদিকা মাহমুদিন, আমি মাহমুদের বন্ধুকে দেখেছি, এটা তো সদিকটা আমল করেছে, আর মাহমুদিনটা কি হয়েছে? মুদাফ ইলাইহি হয়েছে মাজরুর হিসাবে। আবার আরেকটা জিনিস দেখেন, জা সদিকু মাহমুদিন, অর্থ কি হবে? সদিক যা মাহমুদের সদিকু বন্ধু এসেছে, তাহলে এখানে সদিকু পেশ হয়েছে, মারফু হয়েছে, কারণ কি এটা ফাইলের জায়গাতে, কিন্তু মাহমুদিন কিন্তু মাহমুদি থেকে গেছে। সবাই বুঝেছেন এবার? অর্থাৎ মুদাফটা এরাব চেঞ্জ হয়, কিন্তু মুদাফ ইলাইহিটা এরাব কখনো চেঞ্জ হয় না। তো এখানে মুদাফটা হলো সিফাতে মুশাব্বাহ, আর সিফাতে মুশাব্বাহটা আমল করেছে মুদাফ ইলাইহিকে জের দিয়ে। ক্লিয়ার এবার? তাহলে এই সিফাতে মুশাব্বার মামুলটা কে? আল ওয়াজহি। আল ওয়াজহি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? কঠিন সাবজেক্ট, কঠিন সাবজেক্ট। জি আচ্ছা, আল্লাহ ভরসা, পরের তো রাখলাম, তারপরে যাওয়াই হবে। আচ্ছা, আমি একটু